মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যকার আলোচনা অষ্টম ঘণ্টা গড়িয়েছে। সম্ভাব্য এটি এর যাবৎকালের দীর্ঘতম আলোচনা। পাকিস্তান পক্ষ থেকে জানানো হয়েছে তারা উভয় পক্ষকে আরও নমনীয় হওয়ার জন্য চাপ দিচ্ছে। রংপুরে একটি পাম্পের মোটরসাইকেলের জন্য তেল নিতে গিয়ে হার্ট অ্যাটাক করে মেহেদী হাসান নামে এক শিক্ষকের মৃত্যু। লালমনিরহাট সদর উপজেলায় পৌরসভা তেলিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে শাবলের আঘাতে সুমন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুনলেন শিরোনাম, এখন জানবেন বিস্তারিত। আলোচনা কক্ষে উপস্থিত থাকা সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে। সূত্র থেকে জানা যাচ্ছে এই আলোচনায় নিরাপত্তা, কূটনীতি ও অর্থনীতির মতো একাধিক বিষয় স্থান পাচ্ছে। ওয়াশিংটনের পক্ষ থেকে বন্দি বিনিময় বিষয়টি আলোচনা রয়েছে বলে জানানো হয়েছে। এই প্রতিটি ক্ষেত্রে আস্থা বৃদ্ধির পদক্ষেপ নিতে কাজ করছে পাকিস্তান। সূত্রগুলো বলছে এই তৃতীয় ধাপের আলোচনা এখন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। তবে ইরান সূত্রগুলোর দাবি মার্কিন পক্ষের নমনীয় অভাব রয়েছে। ইরান বলছে তারা কিছু বিষয়ে ছাড় দিতে রাজি থাকলেও হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি বেশ কঠোর। পাকিস্তানি সূত্রগুলো অবশ্য এই আলোচনা থেকে ইতিবাচক কিছু বেরিয়ে আসার ব্যাপারে বেশ আশাবাদী। তবে সেই ফলাফল কি হবে? যুদ্ধবিরতি মেয়াদ বৃদ্ধি, হরমুজ প্রণালী দিয়ে অবাধ চলাচল অব্যাহত রাখা নাকি পারমাণবিক কর্মসূচি নিয়ে বড় কোনো সিদ্ধান্ত, তা এখনো স্পষ্ট নয়। কয়েক ঘন্টা আগে এক কূটনীতিকের সঙ্গে কথা বলা জানা গেছে সফল কূটনীতি সাধারণ রুদ্ধদ্বার বৈঠক হয়ে থাকে। যদি কূটনীতি সংবাদপত্রের শিরোনাম দেখে পরিচালিত হয় তবে তা সফল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। 8 ঘন্টা পার হওয়ার পর তথ্যগুলো খুব ধীরে ধীরে বাইরে আসতেছে। তবে মূল বিষয়গুলো নিয়ে এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। এ বিষয় ছাড়া পাকিস্তান রাজনীতিকদের উপর তথ্য প্রকাশ বিষয়ে নিষেধাজ্ঞা থাকায় আয়োজক দেশের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যাচ্ছে না। আলোচনা এখন চলমান এবং সেরেনা হোটেল থেকে একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে। শনিবার 11 এপ্রিল বিকেলে নগরীর টার্মিনাল এলাকার সুরমা ফিলিং স্টেশনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ার বাসিন্দা মতিউর রহমানের ছেলে। কর্মজীবনে তিনি লালিয়ারহাট সরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ষষ্ঠ ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায় তেল নিতে লাইনে দাঁড়ান মেহেদী হাসান। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার হার্ট অ্যাটাক করে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজাদ রহমান জানান, তেল নিতে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একজন মারা গেছে এমন তথ্য পেয়েছি। ঘটনাটি সংগ্রহ করা হচ্ছে। শাবলের আঘাতে সুমন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। শনিবার 11 এপ্রিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গ্রেপ্তার হলেন আব্দুস সুবহান ও তার মেয়ে রুজিনা বেগম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে নিহত সুমন তেলিপাড়া এলাকা আব্দুস সাত্তারের ছেলে। দীর্ঘদিন ধরে চাচা আব্দুস সুবহান পরিবারের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার রাতে এই দুই পক্ষের মধ্যে তর্ক শুরু হয়, যা এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষের সময় শাবলের আঘাতে সুমন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থা অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। পুলিশ আব্দুস সুবহান ও তার মেয়ে রুজিনা বেগমে আটক করে। তদন্ত সচিব জানান, সুমন হত্যা অভিযোগে এজাহারভুক্ত আব্দুস সুবহান ও তার মেয়ে রুজিনা বেগমকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা সক্রিয় রয়েছে বলে জানা গেছে।